ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আরেকজন প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহ وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত প্রাণী খুন শূকরের গোশত এবং যা উৎসর্গিত করা হয় গায়রুল্লাহর নামে নাম নিয়ে জবাই করা হয় বা উৎসর্গিত করা হয়, এগুলো হারাম করা হয়েছে আখির আয়াত। এরপর লাস্টের দিকে বলছেন ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, আর যে ব্যক্তি বাধ্য হবে অপরাগ হবে এগুলো কিছু ভক্ষণ করতে কোনো প্রকার নিজের আগ্রহ ছাড়াই বা সীমালঙ্ঘন ছাড়াই ফালা ইসমা আলাইহি, তাহলে তার ওপর কোনো গুনাহ বর্তাবে না। তো বোন জানতে চেয়েছেন যে আল্লাহ তো এগুলো হারাম করেছেন, এই হারামকৃত বস্তুগুলির ভিতরে রয়েছে খুন, রক্ত। তো বর্তমানে অনেক সময় এমন পরিস্থিতি দেখা দেয় যে রক্ত পাওয়া যাচ্ছে না, মানুষ দান করার নেই, দান করতেছে না। তো এমত অবস্থায় রক্ত কেনা বেচা তো করাই লাগে। আবার অনেক গরিব অসহায়, তাদের কোনো কিছু নাই, তারা তখন ওই রক্ত বিক্রি করে, রক্ত বিক্রি করতে বাধ্য হয়। তো এগুলি কি জায়েজ আছে কি নাই, এবং কিভাবে রক্ত তাহলে গ্রহণ করতে হবে, কারণ রক্তকে তো আল্লাহ হারাম করেছেন। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে দিয়ে দিয়েছেন। কি বলছেন আল্লাহ? আগে বললেন যে তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত্যুর প্রাণী, খুন মানে রক্ত, শূকরের গোশত এবং যা কিছু উৎসর্গিত করা হয় বা জবাই করা হয় গায়রুল্লাহর নামে। এরপরে আল্লাহ বলছেন লাস্টের দিকে ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, আর যে ব্যক্তি মুজতার হবে মানে অপরাগ হবে, বাধ্য হবে এগুলো কিছু গ্রহণ করতে, গায়রা বাগিন কোনো প্রকার আগ্রহ ছাড়াই, ওয়ালা আদিন এবং কোনো প্রকার সীমালঙ্ঘন ছাড়াই, ফালা ইসমা আলাইহি, তাহলে তার গুনাহ নাই। তাফসীরে বলা হয়েছে যে যদি কেউ বাধ্য হয়ে যায় এগুলি ভক্ষণের প্রতি, অর্থাৎ এমন ক্ষুধার্ত হয়েছে যে সে কোনো খাবার পাচ্ছে না হালাল, একমাত্র এই হারাম বস্তুগুলি পাচ্ছে তার সামনে, যেমন মৃত প্রাণী বা খুন বা শুয়োরের গোশত, তো যান বাঁচানোর দায়ে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ রেখেছেন যে যদি কেউ যান বাঁচানোর দায়ে এগুলি ভক্ষণ করে তো তার গুনাহ হবে না। সূরা আল বাকারা 173 নম্বর আয়াত। তো এই প্রশ্নকারী বোনের উত্তর চলে এসেছে এই আয়াতের শেষের দিকে। তো যদি এরকম পরিস্থিতি হয় যে মানুষ খুন বিক্রি করতেছে, রক্ত দিচ্ছে না, কথা বললাম সরি, মানে রক্ত দিচ্ছে না, দান করছে না, এরকম যদি পরিস্থিতি দেখা দেয়, তাহলে রক্ত প্রয়োজন যদি হয় রোগীর জন্য, অবশ্যই এই অবস্থায় রক্ত কিনে রোগীকে বাঁচানোর ব্যবস্থা করা যেতে পারে, কোনো ব্যাপার না, এটা বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে ইনশাআল্লাহ। বাকি থাকলো এই গরিবের জন্যে, গরিব বা যারা মিসকিন একেবারে, তারা রক্ত বেচতে পারবে কি পারবে না, রক্ত বেচার নিয়ম নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বললেন সূরা বাকারার 173 নম্বর আয়াতে, আরও বিভিন্ন আয়াতে বলেছেন। তো এখানে রক্ত বেচাকে হারাম বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিষেধ করেছেন মূল্য নিতে। যেমন বুখারী শরীফের হাদিসে রয়েছে নাহা আন সামানিল কালবে, নাহা আন সামানিল কালবে ওয়া সামানিদ দামে ওয়া কাসবিল বাগিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কুত্তার মূল্য নিতে, অনুভাবে রক্তের মূল্য নিতে, এবং ব্যভিচারীর কামাই ইনকাম থেকে নিষেধ করেছেন, ব্যভিচারীর ইনকাম থেকে নিষেধ করেছেন। সহিহুল বুখারী
এবং তা থেকে সংকলন করা হয়েছে সহিহুল জামে গ্রন্থে 6949 নম্বর হাদিস। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা লাকুম আল্লাহ তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমাদের কি হয়েছে তোমরা খাও না ওই সমস্ত পশু থেকে যার উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে। অথচ আল্লাহ ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা উযতুরিরতুম ইলাইহি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত বর্ণনা করে দিয়েছেন ওই বস্তুগুলি যা তোমাদের উপর হারাম করে দিয়েছেন, বিস্তৃত বর্ণনা দিয়েছেন। ইল্লা মা উযতুরিরতুম ইলাইহি, তবে যে বিষয়ে যে সব ক্ষেত্রে তোমরা অপরাগ হয়ে যাও, বাধ্য হয়ে যাও, নিরুপায় হয়ে যাও, সেটা ভিন্ন কথা, সেটা হারাম করা হয়নি, সেটা আল্লাহ হারাম করেননি। কি বলছেন আল্লাহ? ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা উযতুরিরতুম ইলাইহি, তিনি তোমাদের জন্য বিস্তৃত বর্ণনা করেছেন তোমাদের উপর হারামকৃত বস্তুকে, তিনি যা হারাম করেছেন তোমাদের উপর এটা বিস্তৃত বর্ণনা করে দিয়েছেন। ইল্লা মা উযতুরিরতুম ইলাইহি, তবে যদি তোমরা কোনো কিছু এগুলো গ্রহণ করতে বাধ্য হয়ে পড়ো, নিরুপায় হয়ে পড়ো, সে কথা ভিন্ন, মানে সেটা হারাম করা হয়নি, সেটা আল্লাহ হারাম করেননি। দেখুন সূরা আল-আনআম 119 নম্বর আয়াত। অতএব এই বেগতিক পরিস্থিতিতে রোগীর জন্য যদি রক্ত না পাওয়া যায়, যদিও ওটা হারাম, কিন্তু এরপর বৈধ রয়েছে, যদি কেউ দান না করে স্বেচ্ছায় বিনা পয়সায়, তো ওটা কিনে রোগীর কাজে লাগানো যেতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে গরিব মিসকিনের জন্য এই রক্ত বেচার পথ পরিহার করতে হবে এবং সবর করতে হবে। তবে একান্ত যদি সেও যদি একেবারে অপরাগ হয়ে যায়, তার কোনো ব্যবস্থা নাই, তাহলে এটা কথা ভিন্ন, যা আমরা কোরআন আয়াত থেকে বুঝতে পারলাম। তবে অতি সহজে এই পথ অবলম্বন করা উচিত নয়, কারণ পৃথিবীতে আরো অনেক খাদ্য রয়েছে, অনেক ব্যবস্থা রয়েছে চলার। অতএব শরীরের রক্ত বেচে, শরীরের কোনো অংশ বেচে এভাবে বিধিসম্মত নয়, ইসলামী শরিয়ায় এগুলি হারাম করা হয়েছে। আশা করি রক্ত কেনা বেচার বিষয়টি এতক্ষণ ক্লিয়ার হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সর্ব বিষয়ে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি এই সমস্ত উদারতার মাধ্যমে, এই সমস্ত মাসালার মাধ্যমে যে ইসলামটা আসলে উদার এবং ইসলামের ভিতরে সংকীর্ণতা নেই। আমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের দ্বীনে কোনো সংকীর্ণতা আরোপ করেননি আল্লাহ। তার মানে যত বিপদ তত বিপদ উত্তরের ব্যবস্থা রয়েছে, যত মুশকিল তত আসান। রক্ত যদিও হারাম এবং রক্ত মূল্য নেওয়াও যদিও হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, কিন্তু এরপরও বাধ্যগত অবস্থা, নিরুপায়ের অবস্থাটা ভিন্ন করে দেখা হয়েছে ইসলামী শরিয়ায়, যাতে করে মানুষ কষ্টের ভিতরে না পড়ে। এই জন্য আল্লাহর হাজারো প্রশংসা করি এই উদারপন্থী ইসলামী শরিয়া পাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে এই শরীয়তের উপর টেকে থাকার তৌফিক দেন। আমরণ আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।